আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড রাইটিং এর ধারাবাহিক ক্লাসগুলোর আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে ক্লাসটিতে ছিলাম, যে পারপাসটিতে ছিলাম, আমরা 25টি বিষয় আমাদের এরকম ব্যবহারিক পারপাস যেগুলো রয়েছে সেই 25টি বিষয়ের প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলোর ক্ষেত্রে আমাদের বক্তব্যের সময় বা বাক্য বলার সময় যখন আছে ছিল নেই থাকবে, এটা কিন্তু তিনটা পারপাসে ব্যবহার করে থাকে: ব্যক্তি মালিকানা, কোনো কিছুর মধ্যে কিছু আছে, এবং অবস্থান অর্থে। আজকে আমরা শেখার জন্য চেষ্টা করব কোনো কিছু যখন অবস্থান অর্থে কোনো জায়গায় আছে ছিল নেই, এইটা যখন ব্যবহার করা হবে। যেমন আমি এখন ক্লাসরুমে আছি, এটা কি এখানে কিন্তু আছি শব্দটা ব্যবহার করেছি আমি। সে এখন ক্লাসে আছে, সে এখন কলেজে আছে, সে এখন বাজারে আছে, তারা এখন মাঠে আছে। এই যে এগুলো যে ব্যবহার করছি, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? এই যে ব্যক্তি মালিকানা, কোনো কিছুর মধ্যে কিছু, এবং অবস্থান অর্থে। আমার বইটি টেবিলে আছে, এখন টেবিলের উপরে আছে, এটা কি আমার বইয়ের অবস্থান কিন্তু আমি নির্ণয় করে দিচ্ছি। আমার বন্ধু সিলেটে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার বন্ধুর অবস্থানটা কোথায় সেটা কিন্তু নির্ণয় করে দিচ্ছি। তাহলে এগুলো যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা কি হবে? যে অবস্থান করছে, ব্যক্তি বা বস্তু, এইটা কিন্তু ব্যক্তিও হতে পারে, আবার বস্তু হতে পারে। যেমন আমার বইটি টেবিলে আছে, মাই বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এই ক্ষেত্রে আমরা আমরা কি ব্যবহার করব? তাহলে ব্যক্তি বা বস্তু, এটার পরে am is আর যদি বর্তমানে অবস্থান বোঝায়, আর এখন নেই, অনেক আগে ছিল বা অতীতে ছিল, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। আর যদি ব্যবহার করতে চাই যে ভবিষ্যতে থাকবে, তাহলে কি হবে? উইল বি। এগুলো ব্যবহার করার পরে আমরা হচ্ছে ইন, অন, অ্যাট ব্যবহার করে আমরা একটা প্লেসের নাম দিয়ে দেব। যেহেতু একটা প্লেসের অবস্থান অর্থে ব্যবহার করা হচ্ছে এগুলোকে, যেমন আমি এখন ক্লাসে আছি, তাহলে আই এম ইন দা ক্লাস নাও। আমি এখন ক্লাসে আছি। আমার বইটি টেবিলের উপরে আছে, তাহলে এক্ষেত্রে কি? মাই বুক ইজ অন দা টেবিল। এটা কি বুঝালাম? আমার কোনো কিছুর অবস্থানটা কোথায় সেটা কিন্তু বুঝালাম। আমার বন্ধুরা মাঠে আছে, মাই ফ্রেন্ডস আর নাও ইন ফিল্ড। তাহলে ব্যক্তি মালিকানা, কোনো কিছুর মধ্যে কিছু, অবস্থান অর্থে আছে ছিল নেই, এই ব্যাপারগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এগুলোর অসংখ্য প্র্যাকটিস থাকবে। পরীক্ষা অনলাইনে দেওয়ার ব্যবস্থা থাকবে আমার longolpd.com ওয়েবসাইটে। তোমরা আশা করি সেখান থেকে পরীক্ষা অংশগ্রহণ করবে, প্র্যাকটিসগুলো করবে, এবং তোমার ব্যবহারিক পারপাসে এগুলো বহুবার লিখবে, এবং লেখে যদি পারো আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি চেক করে দেব। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য।